আসসালামু আলাইকুম। যদি আপনি জাল খেতে পছন্দ করেন আর তেল ছাড়া মাছ খাইতে চান তাহলে এই স্টিম ফিশটি আপনার জন্য। অবশ্যই রেসিপিটি ভালো লাগলে ফলো করে দিবেন। আর এই যে ঝোলটা দেখতেছেন না, এটা ঝোল না, এটা মুখে লেগে থাকবে। কিভাবে রান্না করবেন সম্পূর্ণ রেসিপিটি দেখুন, আর ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করে দেন। চলুন শুরু করা যাক। স্টিম ফিশ যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। এটা সামুদ্রিক হোয়াইট ফিলে ফিশ। এর জন্য আমি একটা শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচটা কেন নিলাম এটাও আমি আপনাকে ভিডিও শেষে বলে দেব, ঠিক আছে? তো শুকনা মরিচটা প্রথমে আমি কুচি 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 করে কেটে নেব, কেচি অথবা ছুরি দিয়ে, আপনি যেভাবে ভালো হয় সেভাবে। আমি কিন্তু এটা ব্লেন্ডার করলে পারতাম, সবগুলো উপাদান একসাথে ব্লেন্ডার করে সস করে উপরে দিয়ে দিলে পারতাম, কিন্তু কেন করি নাই এটাও আমি শেষে বলে দেব আপনাদেরকে। এবার আমি মরিচ নিয়েছি, 3 থেকে 4 পিস মরিচ নেব। আর আপনি যদি ঝাল টক মিষ্টি খেতে পছন্দ করেন, ঝালের পরিমাণটা একটু বেশি হবে আর টকের পরিমাণটা মিডিয়াম হবে, মিষ্টিটা হালকা মুখে লাগবে, তাহলে আমার এই রেসিপিটি আপনার জন্য। কি বলেন? তো এখন রসুনগুলো কুচি কুচি করে কেটে নেন, 2-3 পিস রসুন। রসুনটা একটু বেশি হলে আরো ভালো হয়, ঠিক আছে? তো গার্লিক গুলা কেটে নিলাম কুচি কুচি করে। এবার এখানে 4 কোয়া রসুন দিলাম, রসুনটা কাটা হয়ে গেছে। তো এখন আমি একটু আদা ব্যবহার করব এখানে, ঠিক আছে? তো আদার অংশটুকু আমি কেটে মাঝখান থেকে আমি একটু নেব। তো দেখেন আদাটারও আমি কুচি 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 করে কেটে নেব। আজকের যে স্টিম ফিশটি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনি খাওয়ার পর বলবেন না কামরুল ভাই একটা রেসিপি দিয়েছেন। আমি কিন্তু সবসময় ভিন্ন রকম ভাবে তৈরি করি, আমি কাউকে ফলো করে রান্না করি না। আর আমার রান্নাটা যদি আপনার ভালো লাগে তাহলেই আপনি ট্রাই করবেন, অন্যথায় কিন্তু প্রয়োজন নাই। গ্রিন ক্যাপসিকাম দিলাম, আমি এটা যেন রং বেরঙের হয় সেজন্য কিন্তু গ্রিন ক্যাপসিকাম বা অন্য অন্য জিনিসগুলো ব্যবহার করতেছি। তারপর লেবুর রস দিয়ে দিলাম একটা। এখানে আমি সয়া সস দিয়ে দিছি, আপনি কিন্তু চাইলে ফিশ সস অ্যাড করতে পারেন। আর সামান্য চিনি ব্যবহার করবেন, মানে হালকা একটু যেন ব্যালেন্স হয় টেস্ট। আর সামান্য একটু আজিনামোটো দিয়েছি, এটা অপশনাল, এটা যদি আপনি না দেন তাও কোনো সমস্যা হবে না। আপনি যদি ফিশ সস ব্যবহার করেন তাহলে কিন্তু সয়া সস না দিলেও চলবে। এরপর এখানে সামান্য পরিমাণ লবণ আর কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার পর এই সসটাকে মিক্স করে নিলেন। এবার এখানে পাতাকপি অথবা লেটুস অথবা আইসবার যাই থাকুক না কেন আপনি নিচে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর মাছটা উপরে দিয়ে দেন। এটা কিন্তু সামুদ্রিক হোয়াইট ফিলে ফিশ বলা হয়। তারপর আমি মাছটাকে একটু লেয়ার করে কেটে দিচ্ছি। এই জন্য কেটে দিচ্ছি যাতে ভিতরে স্পাইসি মশলাগুলা প্রবেশ করে। বিশ্বাস করেন মাছটা যখন হয়ে যাবে, আপনি হয়তো প্রথম দেখেছেন, আর যখন হয়ে যাবে তখন মাছটা এতই সফট হবে, মাছটা এভাবেও সফট কিন্তু আরো সফট হবে। আর প্রত্যেকটা অংশে গিয়ে কিন্তু এই স্পাইসি স্বাদটা লেগে যাবে। তো এবার সসটা উপরে দিয়ে দেন, ঠিক আছে? সসটা আমি দিয়ে দিলাম। এই যে আমি শুকনা মরিচ বা কাঁচা মরিচ, রসুন, আদা এগুলা কিন্তু সব একসাথে পেস্ট করে উপরে দিয়ে দিতে পারতাম হালকা ব্লেন্ডার করে, কিন্তু আমি কুচি কুচি করে দেওয়ার মানে হলো আমি রান্নার পরে যদি আমার কোনো স্বাদের ডিফারেন্ট ঘটে তাহলে আমি এখানে একটু কিন্তু পরিবর্তন করতে পারবো। আশা করি বুঝতে পারছেন পরিবর্তনটা কি, সেটা আমি আপনাদেরকে শেষে দেখাচ্ছি। এবার আমি একটা পাত্রে পানি গরম করে নিতে হবে, আগে পানি দিয়ে রেখেছি। আর এদিকে আমি একটু ভেজিটেবল ইউজ করব। কেন? অবশ্যই যখন খাবো যদি স্পাইসি লাগে, নিচে তো লেটুস আছেই, সঙ্গে আমি একটু গ্রিন ক্যাপসিকাম দিয়ে দেব। গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম এক সাইডে আপনার এই কর্নার দিয়ে। তারপর গাজর আর টমেটো, গাজরটা একটু মিষ্টি লাগবে। তো যাই হোক আমি ব্যালেন্স করার জন্য সবজিটা এখানে দিলাম। এবার আমি এটা স্টিম দিয়ে দেব। আমি প্রায় 22 মিনিটের মতন স্টিম দিয়েছি, ঠিক আছে? আপনি ফিশটা অবশ্যই চেক করে তারপর উঠাবেন। তো আমার মাছটা কিন্তু হয়ে গেছে, দেখেন স্টিম হয়ে গেছে। তো এবার আমি মাছটাকে উঠিয়ে নিয়ে আসব। আর যে গ্রেভিটা, আপনি গ্রেভিটা কিন্তু মাছ থেকে কিন্তু একটা অলরেডি পানি বার হবে, দেখেন মাছটা কত সফট এবং নরম হয়েছে। তো এখন কিন্তু আপনি চাইলে যদি স্পাইসি বেশি হয়ে যায় তাহলে কিন্তু উপর থেকে মরিচটা উঠিয়ে নিতে পারবেন। আর শুকনা মরিচটা ফ্লেভার এসেছে, ভালো একটা ফ্লেভার এসেছে, এবং শুকনা মরিচের ঝালটা কিন্তু সেই স্বাদ, এই জন্য শুকনা মরিচটা ব্যবহার করা হয়েছে। আর এই কুচি কুচি করে দেওয়ার কারণ হলো যদি অতিরিক্ত ঝাল হয় তাহলে আমি সাইড করে নিতে পারবো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।